সমাবেশ শেষে সরোয়ার্দী উদ্যানের যে মাঠ, সেই মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালায়, সেই মাঠে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে জামাত ইসলামের যে সকল কর্মী সমর্থক রয়েছে। তারা কিন্তু নিজ উদ্যোগেই এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কিন্তু তারা পরিচালনা করছে এবং জামাত এবং শিবিরের যে সকল কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত ছিলেন তাদের নির্দেশেই মূলত এই পরিষ্কার এবং পরিচ্ছন্নতা অভিযান কিন্তু চালানো হচ্ছে। এটি জামাতের যারা নেতৃস্থানীয় এখানে উপস্থিত ছিলেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এগুলো তাদের নির্দেশেই মূলত এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালু করা হয়েছে এবং এই পরিষ্কার কিন্তু পুরো মাঠ জুড়েই নয়, এটি কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাস জুড়েই কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে এবং এটি কিন্তু জামাতের মিডিয়া সেল থেকে কিন্তু এই আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত যাদের দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানের যারা স্থানীয় যারা পথশিশু রয়েছেন তারাই কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যে এখানে যে প্লাস্টিকের বোতল রয়েছে সেই বোতলগুলো সংগ্রহ করার চেষ্টা করছেন। তবে জামাতের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন তারা কিন্তু বলেছিলেন যে এখানে জামাত কিন্তু একটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কিন্তু চালাবে এবং সেই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটি কিন্তু একদম পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু এটি পরিষ্কার করা হবে। তবে সেই ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো যে সেটি উদ্যোগ কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তবে এখানে যে মঞ্চটি রয়েছে, যে মঞ্চটি মূলত আজকে জামাত ইসলামের যে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল সেই সমাবেশটি কিন্তু আস্তে আস্তে খুলে ফেলা হচ্ছে। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে এখানে এই মঞ্চেই কিন্তু জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু আজকে উঠেছিলেন এবং তিনি কিন্তু এখানে অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন, যদিও তাকে এরপরে আবারও তার দ্বিতীয়বার দুইবারের চেষ্টায় কিন্তু তিনি আবার উঠে বসেছিলেন এবং বসে থেকেই কিন্তু তিনি তার সেই যে বক্তব্য সেই বক্তব্যটি কিন্তু শেষ করেন এবং তার সর্বশেষ যে আপডেট রয়েছে আমার কাছে তাকে কিন্তু ঢাকা ইবনে সিনা যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেই হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং এই যে সমাবেশ স্থল সেই সমাবেশ স্থল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এর যে সমাবেশ স্থলে ব্যবহৃত যে সকল জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু জামাত ইসলামের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এগুলো পরিষ্কার করবেন এমনটি কিন্তু আমাদের বলা হয়েছে। তবে এখানে কিন্তু আপাতত কিছু পথশিশু তারা কিন্তু এই বোতলগুলো সংগ্রহের কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত কিন্তু জামাতের পক্ষ থেকে কিন্তু তেমন কোনো উদ্যোগ কিন্তু আমরা লক্ষ্য করিনি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেও কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কিন্তু তারা পরিচালনা করবেন এমনটি কিন্তু জামাতের যে মিডিয়া সেল রয়েছে সেই মিডিয়া সেল থেকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু এই জামাতের যারা নেতৃস্থানীয় রয়েছেন তাদের সাথে কথা বলে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে এই সমাবেশ স্থল কিন্তু তারা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন। তবে এই যে প্লাস্টিকের বোতল এবং যেগুলো পুনরায় ব্যবহার করার যোগ্য যে সকল জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু এভাবে পথশিশুরা এভাবে তুলে নিয়ে যাবে, এটি কিন্তু তাদের এরকম বলা হয়েছে যে যারা মূলত এরকম দ্বিতীয়বার ব্যবহার করা যায় এমন জিনিস যারা সংগ্রহ করেন তাদের জন্যই কিন্তু মূলত এগুলো রেখে যাওয়া হয়েছে এবং জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু এই বোতল সংগ্রহ করার পরেই কিন্তু মূলত মূল যে অভিযান সেই অভিযানটি পরিচালিত হবে। তবে এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামের অনেক নেতাকর্মীরাই কিন্তু যারা সমাবেশ স্থল ত্যাগ করেছেন সেই ত্যাগ করার আগেই কিন্তু অনেকটাই পরিষ্কার করে গিয়েছেন, শুধুমাত্র কয়েকটি পলিথিন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেটি মূলত আজকে পুরো দিনব্যাপী যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল সেই সমাবেশের ফলেই কিন্তু এই পলিথিনগুলো এখানে পড়ে রয়েছে, সেগুলো কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার করা হবে এমনটি কিন্তু আশ্বাস রয়েছে। দর্শক আজকে কিন্তু জামাত ইসলামের একটি মহাসমাবেশ গিয়েছিল এবং সেই মহাসমাবেশটি শেষ হয়েছিল কিন্তু সন্ধ্যার দিকে এবং সন্ধ্যার পরপরই কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটি শুরু করার কথা রয়েছে। তবে একদিকে যেমন পথশিশুরা এরকম বোতল সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, তবে জামাতের কোনো নেতৃস্থানীয় কেউ না থাকলেও এখানে কিন্তু সেই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সেটি কিন্তু চলছে এবং এটিকে কিন্তু এর জন্য মূলত পথশিশু এবং এই স্থানীয় যারা রয়েছেন তাদেরকেই কিন্তু ব্যবহার করা হচ্ছে। দর্শক মূলত এই ছিল আমার কাছে এই সরোয়ার্দী উদ্যান
পরিষ্কার পরিচ্ছন্নতা করার যে একটি উদ্যোগ জামাত ইসলামী গ্রহণ করবে সেই উদ্যোগের সর্বশেষ আপডেট।